सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, सकलके अभिनंदन जानिए शुरू करছি আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যে জব নোটিফিকেশনটা মাধ্যমিক পাস ক্যান্ডিডেটের জন্য ভালো একটা অপরচুনিটি। বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে। তো বন্ধুরা, বিশাল সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে। আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব। জিএসএফ থেকে যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে তার জন্য আমাদের আবেদন করতে হলে কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে, কিভাবে আমরা সেই জবের জন্য আবেদন করব, সমস্ত বিষয় বন্ধুরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। তো বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। তার বন্ধুরা, রিক্রুটমেন্টের মধ্যে আমরা ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে রিক্রুটমেন্ট থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব, পরে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে সেই নোটিফিকেশনটা দেখে নিই এর মধ্যে কী কী রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। বন্ধুরা, এই নোটিফিকেশনটা 29 পেজের। বন্ধুরা, তার থেকে যে সমস্ত বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট এই জবটা আবেদনের জন্য সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফ্রম মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স। তার মানে হচ্ছে বন্ধুরা, এই জবের জন্য ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে মেল এবং ফিমেল বোথ আবেদন করতে পারবে। তো বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি 1763। তার মধ্যে বন্ধুরা 1761 ভ্যাকেন্সি হচ্ছে মেল ক্যান্ডিডেটসের জন্য এবং দুটো হচ্ছে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটসের জন্য। তো বন্ধুরা, স্যালারি 21,700 থেকে শুরু করে 69,100 পর্যন্ত স্কেল থাকবে। মানে হচ্ছে বন্ধুরা, বিশাল একটা স্যালারি থাকবে এই জায়গা থেকে। তো বন্ধুরা, এই জায়গার মধ্যে ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট। তো বন্ধুরা, এক্ষেত্রে ক্যান্ডিডেটরা যখনই আবেদন করবেন আপনারা শুধুমাত্র কিন্তু একটা পোস্টের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, নাম্বার 7 রয়েছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু অফলাইন মোডে আবেদন করতে হবে। তো কীভাবে আবেদন করবে সেটা আমি নিচে বলছি। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ক্লোজিং ডেট মানে হচ্ছে 3 মার্চ 2019 লাস্ট ডেট। কিন্তু এর ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন হবে। তো সেই রিটেন এক্সামিনেশনে কী কী থাকবে আমি নিচে আলোচনা করছি। বন্ধুরা, নাম্বার 20 দিয়েছে যদি কোনো ক্যান্ডিডেট সিলেক্টেড হয় তাহলে কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গার মধ্যে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারেন। নাম্বার 3 যে ইনফরমেশনটা দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি এবং যদি আপনি ব্যাংকে পে করেন তাহলে ব্যাংকের অ্যাড্রেস এবং আপনি যে জায়গার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন তার সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। অরুণাচল প্রদেশের পিওর অ্যাড্রেস, ব্যাংক অ্যাড্রেস এবং যেখানে আপনি অ্যাপ্লিকেশনটা সেন্ড করবেন সেই অ্যাড্রেসটা। আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, এমপি। তো বন্ধুরা, তার থেকে কিছু একটা আমি আলোচনা করলাম। আপনারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এই নোটিফিকেশনটা দেওয়া সেখান থেকে আপনারা চেক করতে পারেন। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এলিজিবিলিটি কন্ডিশনস। তার মানে হচ্ছে কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট যাদের কোয়ালিফিকেশন থাকবে তারাই একমাত্র এই জবের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস। তার মানে হচ্ছে বন্ধুরা, কিছু পোস্ট রয়েছে কনস্টেবলের জন্য, সেক্ষেত্রে আপনার কিন্তু 2 বছর অভিজ্ঞতা দরকার। তো 2 বছর অভিজ্ঞতা যে সমস্ত ট্রেডগুলো আমি বলবো সেগুলোর মধ্যে অনেকেরই এক্সপিরিয়েন্সটা থাকে। যদি বন্ধুরা আপনার এই এক্সপিরিয়েন্সটা না থাকে তাহলে কিন্তু 1 ইয়ার সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে ITI থেকে ইনস্টিটিউট উইথ অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। তার মানে হচ্ছে বন্ধুরা, আপনার ITI থেকে যদি ডিগ্রি থাকে রেলেভেন্ট ফিল্ডে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। সঙ্গে বন্ধুরা 2 ইয়ার্স ডিপ্লোমা ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড। তার মানে হচ্ছে বন্ধুরা 2 বছর ডিপ্লোমা যদি থাকে এই রিলেভেন্ট ট্রেডের মধ্যে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এজ 18 থেকে 23 বছর হতে হবে, সেটা কিন্তু কাউন্ট হবে 1 আগস্ট 2019 ডিপেন্ড করে। এজ রিল্যাক্সন বন্ধুরা এক্ষেত্রে রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য আদার রিল্যাক্সন রয়েছে, সে আপনারা চেক করে নেবেন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস নিয়ে আমরা আলোচনা করব। যদি মেল ক্যান্ডিডেটসের কথা, শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য কিন্তু যে হাইটটা থাকবে 162.5 সেমি। চেস্ট কিন্তু বন্ধুরা 76 থেকে শুরু করে 80 cm হতে হবে আপনাদেরকে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা। এই নোটিফিকেশনটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে তো আপনারা চেক করতে পারেন। তো বন্ধুরা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট PET PST। তো বন্ধুরা, সেক্ষেত্রে ছেলেদের জন্য যে ইভেন্টটা হবে রেস 5 কিলোমিটার দূর থাকবে এবং সেটা কিন্তু আপনাকে 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার, সেটা কিন্তু 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধু, যে সমস্ত ক্যান্ডিডেটরা PET কমপ্লিট করবে তখনই কিন্তু তাদের ফার্দার প্রসেসটা হবে। মানে আপনাদের এই সমস্ত ফিজিক্যাল টেস্টগুলো ক্লিয়ার করার পরে কিন্তু নেক্সট প্রসেস শুরু হবে। আচ্ছা বন্ধুরা, বিতে ট্রেড টেস্ট। তো বন্ধু, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টগুলির জন্য আবেদন করবেন সেগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। সঙ্গে ট্রেড টেস্ট সম্পর্কে আলোচনা করা হবে। যেমন হচ্ছে বন্ধুরা কোবলার, টেইলর, কার্পেন্টার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান,
বারবার, সুইপার, হিটার। তো বন্ধুরা এক্ষেত্রে প্রত্যেকটা ট্রেডে আপনাদের কিন্তু ট্রেড অনুযায়ী টেস্ট হবে আপনার। হচ্ছে বন্ধুরা রিটেন টেস্ট। তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি রিটেন টেস্টটা কী হবে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের রিটেন টেস্ট হবে 100 মার্কসের। সেক্ষেত্রে কিন্তু 100 কোয়েশনস থাকবে। তো ক্যান্ডিডেটসে কিন্তু 35% মার্ক পেতে হবে এবং যারা SC ST বা OBC বা এক্স সার্ভিসম্যান থাকবে তারা কিন্তু 33% মার্ক পেলে কিন্তু রিটেন ক্লিয়ার করবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে রিটেন এক্সামিনেশনে কী কী সাবজেক্ট রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, সেক্ষেত্রে কিন্তু 25টা কোয়েশন থাকবে, ম্যাক্সিমাম মার্ক কিন্তু 25। নলেজ অফ এলিমেন্টারি ম্যাথমেটিক্স, সেক্ষেত্রে 25টা কোয়েশন থাকবে, মার্কসও কিন্তু 25। অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ দ্য ডিস্টিংগুইশড প্যাটার্নস, 25 নম্বর থাকবে। তারপর হচ্ছে বন্ধুরা বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ হিন্দি, সেক্ষেত্রে 25টা কোয়েশন এবং মার্কসও কিন্তু 25। সময় থাকে বন্ধুরা 2 ঘন্টা। তো বন্ধুরা একেতে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশন থাকবে এবং সেক্ষেত্রে বন্ধুরা শুধু ইংলিশ এবং হিন্দির মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হবে এবং সবগুলি কিন্তু বন্ধুরা আপনাদের 10 স্ট্যান্ডার্ডের মধ্যে কোয়েশনগুলো থাকবে। তো বন্ধুরা এক্ষেত্রে OMR বেস শিট আপনাদের কোয়েশনগুলো হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা আলোচনা করবো এক্সামিনেশন ফি নিয়ে। তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার যেটা সেটা কিন্তু 100 টাকা করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডিমান্ড ড্রাফটটা কাটবেন যে সমস্ত অ্যাড্রেসগুলো আমি দেখিয়েছি উপরে সেই রেলিভেন্ট অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। নাম্বার 12 রয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ডিউলি ফিল্ড ইন দ্য প্রিসক্রাইবড ফরম্যাট অ্যাজ পার অ্যানেক্সার 1। তো বন্ধুরা এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়েছে অ্যানেক্সার 1-এর মধ্যে, মানে মধ্যে সেটা আপনাদের শো করাবো। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশন ফর্মটার উপর ফিক্সড রিসেন্ট পাসওয়ার্ড ফটোগ্রাফ লাগাবেন, শো করবেন এবং ডিউ টাইমের মধ্যে আপনার কনসার্ন যে অ্যাড্রেসটা রয়েছে সে যার মধ্যে কিন্তু পোস্ট হবে। তারপর বন্ধুরা অ্যাডমিট কার্ডের জন্য আপনার অ্যানেক্সার 2 থেকে শুরু করে 4 অবধি যেগুলো ফরম্যাটগুলো রয়েছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। সঙ্গে বন্ধুরা আপনি 100 টাকার যে আইপি রয়েছে সেটাও কিন্তু অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশনের সাথে। তারপর বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট রয়েছে সেটাও আপনারা দেবেন। তারপর বন্ধুরা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এডুকেশন কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি আপনার থাকে সেই সমস্তগুলো আপনি অ্যাটাচ করবেন। বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভ্যালিড কাস্ট সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করবেন সেক্ষেত্রে। তারপর রয়েছে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি অফ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট মানে PRTC থাকে সেটা আপনি অ্যাটাচ করবেন। তারপর হচ্ছে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, আইডি কার্ড, প্যান কার্ড সেগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে 3 সেলফ অ্যাড্রেস এনভেলপ, সেক্ষেত্রে 3টা সেলফ অ্যাড্রেস এনভেলপ নেবেন এবং সেটা সাইজ দিয়েছে সেটা আপনারা দেখে নেবেন। সঙ্গে কিন্তু অ্যাফিক্সড পোস্টাল স্টাম্প ফর 41, সেক্ষেত্রে আপনি 41 একটা পোস্টাল স্টাম্পও কিন্তু অ্যাটাচ করবেন যার মধ্যে আপনার অ্যাডমিট কার্ডটা রিভার্ট হয়ে আপনার কাছে আসবে। আপনি লিখবেন কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ফিমেল ইন BSF এক্সামিনেশন 2019, এটা লিখে কিন্তু বন্ধুরা আপনাদের পার্টিকুলার যে ডেটটা আছে সেই ডেটে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা পোস্ট হবে। আমি বারবার বলছি অ্যাপ্লিকেশন ফর্মেটটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে করে আপনি সেই এনভেলপের মধ্যে দিয়ে সেখানে কিন্তু পৌঁছাতে হবে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই অ্যাডমিট কার্ডের ফর্মেটটা। 2টো ফর্মেট রয়েছে, অ্যানেক্সার 2 আর রয়েছে অ্যানেক্সার 3 আর রয়েছে অ্যানেক্সার 4। এগুলো কিন্তু আপনারা ফিল আপ করবেন। এক্ষেত্রে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল দিয়ে দিয়েছে, আপনারা চেক করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে সেটা দিয়ে দিচ্ছি, সেখানে তো আপনারা ক্লিক করে চেক করে নেবেন। ফাইনালি আমরা কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে নতুন জব নোটিফিকেশন এসেছিল সেটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা কোনো প্রকার কোয়েরি থাকে অবশ্যই নিচে কমেন্ট করেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।